এরপরেও নবীজি যখন আসলেন ১৫০০ বছর আগে, আইসা দেখে জঘন্য অবস্থা। বেরিয়েতে অবস্থা বলতে কোনো অবস্থায় নাই। যারা মা এই বাপ মারা যাওয়ার পরে ফলাফাইনে মারে ফিটটা ঘরের বার করে দেয়। মায়ে যদি আবার অংশ পায়, এই অংশের ডরে ফলাফাইনে মারে ফিটটা ঘরের বার করে দেয়। সৎ মা বাপে বউ মারা গেছে, পর আরেকটা বিয়া করছে, আগের তরফের ফলামাইয়া আছে, আগের তরফের ফলামাইলে বাপে যে ফটের সময় যে বিয়া করছে সেই বেড়ি তো বুড়া বড় ফলাতেও ছুটু। এই যখন বাড়ায় মারা গেছে, বাপে মারা গেছে, তে এই ফলামাইনে মিল্লা মিটিং করছে আগের তরফে। কয় ভাই সাহ আম্মা যা আব্বা যা, আরে যে ভাই সাহ আব্বাই যে মারা গেল, আম্মাই যে জুয়ান রইল, খেয়াল করো এখন কিতা করো। তখন হগল ভাইয়েতে মিল্লা মিটিং করছে, কয় থাক আম্মারে আর অন্য জায়গা ফাড়াইয়া লাভ নাই, বড় ভাই সাহেব বিয়া করে। আর আজকে কন্যা সৎফুতে মারে বিয়া করে লাইতো, নাউজুবিল্লাহ কইতেন না। কন্যার সন্তান যত সুন্দর হোক, এটিরে মাটির তলে খাদাই লইতো। এটাতে তারা প্রেস্টিজ ইস্যু মনে করত, তারা এটাতে মন খারাপ করত। মাইয়া সন্তান হইলে মনে করতো ইজ্জত যায়, এই জন্য মেয়ে সন্তানদেরকে সুন্দরী ফুটফুটে মেয়েটারে তারা জব করে ফেলতো, অথবা মাটির নিচে খাদাই ফেলতো। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর নবী এসে দেখলেন নারীদের মর্যাদা বলতে কোনো জিনিস নাই, মহিলার কোনো অধিকার নাই। কন্যা সন্তান জীবন্ত কবর দিয়ে দেয়, মারে সন্তানেরা বিয়ে করে দেয়, নাইলে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর যারা বিয়ে করে মন চাইলে বিয়ে করে, মন চাইলে ছেড়ে দেয়। কোনো অধিকার বলতে কোনো জিনিস নাই। মেয়েরা বড়ই অসহায়। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, কোরআনের আয়াতগুলো নাজিল হতে শুরু করলো। এবার কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার পুরুষ শোনো, এই মহিলাগুলা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ। তোমরা যে বেরিয়ে এরকম অত্যাচার করতে আসো, মাইয়া ফান হইলে অত্যাচার করো, মারে যে তোমরা অত্যাচার করো, শুনো এটি কিন্তু যেমন তেমন মহিলা না। এই মহিলাগুলা, এই কন্যা সন্তান আর স্ত্রী বলো আর মা বলো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি স্ত্রীকে অধিকার দিতে চাও না, মন চাইলে সংসার করো, মন চাইলে লাথি দিয়া বের করে দাও। এটাই মুসলমান করতে পারে না। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ দেখে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। আমাদের কথা আল্লাহ বললেন যে আমি মানুষ বানাতে চাই, তাদের পরিচয় হলো তারা আমার খলিফা। এখন ফেরেশতারা কি বললেন? ফেরেশতারা বললেন, মাওলা আর রব্বে কারীম, মানুষ বানানোর দরকার নাই। এর আগে একবার জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন এমনই করবে, দরকার নাই মানুষ বানানো। আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রস্তাব জবাবে আল্লাহ বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এই মানুষের মাঝে
প্রথমে আদম আলাইহিস সালাম বানালেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একাকিত্ব অনুভব করলেন। তিনি একা একা খায়, একা একা ঘুমায়, তার মনে বড় পেরেশানি। কথা বলার মানুষ নাই, ভাবের আদান প্রদান করার মানুষ নাই, ভালোবাসতে পারে এমন কেউ নাই। তিনি মনে মনে চিন্তা করলেন একটা সঙ্গী হলে ভালো হতো। আল্লাহর কুদরতে এমনই একজন সঙ্গী নির্বাচিত করলেন। এই পর্যন্ত সারা জীবন ওই আদম সন্তান পুরুষ যারা, তাদের জন্য তারা হয়ে গেল জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, অর্থাৎ নারী সমাজ। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তিনি চিন্তা করতেছেন একা একা থাকা যায়, খাইয়া কি শান্তি আছে, ঘুমাইয়া শান্তি আছে, লোক একটা মানুষ নাই। এদিক সেদিক তাকাইয়েন না, হুজুরের চেয়ারটা একটু কোনাকুনি করে দেন। হ্যাঁ, এই যে ভাই একটু চেয়ারটা টান দেন, পিছনের দিকটা টান দিয়া কোনাকুনি করে দেন। এই আরেকটু ঘুরে দেন। এই ঠিক আছে। এই যে হুজুরের পিছন নিচে বুধ ইয়ারা পড়ছে, উঠে দেন। ঠিক আছে, ঝগড়া করা যাবে না বাবা। মাহফিলের কাছে এসে ঝগড়া করলে এটা ডাবল গোনা। একবারে চুপচাপ পড়েন আমিন। লোকজন আসতেছে, আরো আসবে, আপনারা বিরক্ত করেন না। যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো নামান। এইভাবে রেকর্ড হয় না বাবা, নামাও, নামান। রেকর্ড এইভাবে হয় না। ইউটিউবে অনেক ওয়াজ আছে, তো কয়টা দেখবা? তুমি তো এখন ধরে রাখলে, ছেলে তুমি ধরে রাখলে রেকর্ডও হচ্ছে না, তুমিও শুনতে পারতেছ না। তোমার তো নজরটা ওইদিকে চলে যায়, পকেটে ঢুকাও, বন্ধ করো। কেউ মোবাইল ধরে রাখেন না, ওই যে বন্ধ করেন। সবাই একটু মন দিয়ে শুনেন। সবসময় তো আসতে পারি না, আসছি যখন আমরা সবাই মিলে একটু কথা শুনে যাই, যে কথাটা আমাদের জীবনকে পাল্টে দিতে পারে। ঠিক কিনা বলেন? বিরক্ত করা যাবে না। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। তা আদম আলাইহিস সালাম আমাদের আব্বা, আমাদের কি হয়? আরে কথা বললেন কি হয়? আমাদের আদি পিতা, ওনার নাম হলো আদম। আমাদের জাতির পিতা, ওনার নাম হলো ইব্রাহিম। আমাদের রুহানি পিতা, ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার যার আব্বা তো তার আছেই, কোনো সমস্যা নেই। মারহাবা বলেন। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা। চিন্তা করলে, এটা বন্ধ করে রাখেন, কি করতেছেন এগুলো দিয়ে? আপনি পিছন দিয়ে আমার কি রেকর্ড করতে আছেন, কি করতে আছেন? জি, সবাই পড়ে না আমিন। এই ছেলে নামো, কথা শুনে না। তো আমাদের আব্বা মনে মনে শুয়ে শুয়ে চিন্তা করতেছেন একজন সঙ্গী হইলে, সাথী হইলে, কথা বলার লোক হলে খুবই ভালো ছিল। ঘুমিয়ে পড়েছে। আদম আলাইহিস সালাম ঘুমাই গেছে। ঘুমের থেকে উঠে তিনি দেখেন ওনার বাম পার্শ্বে সুন্দরী, সুরুষী, কুমারী, যুবতী একটা মেয়ে ওনার পার্শ্বে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি ধরতে গেলেন, কথা বলতে গেলেন, আওয়াজ আসলো, ধরা যাবে না, কথা বলা যাবে না। এখনো আযাব কবুলের কাজ শেষ হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মধুর বন্ধনে আবদ্ধ করে দিলেন, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক গড়ে দিলেন। এখন একজন আর একজনের হয়ে গেছে জীবন সঙ্গী। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখবেন মনে করে এই যে ভাই কেন বসছিলেন, আসছিলেন কেন? থাক, উনি বুঝে নাই, এমনি উঠছিল, ঠিক আছে বসে গেছে। আহারে, আমারে তো মাহফিল করতে দেবে না তো এই লোকগুলা। এই লোকগুলা আমি কি কয়বার কইছি বসার জন্য? আপনি কই আসলেন যখন কইতাম? একবার কইছি আমি। কি করব বলেন? কারণ এটা তো আপনাদেরকে মিটাইতে হবে স্থানীয়ভাবে। ঝগড়ার তো দরকার নাই। আমি বলছি সবাই বসে পড়েন, তাইলে কি হবে, পেছনের লোকগুলা যারা পরে আসবে তারা দেখতে পারবে। এখন আপনি যদি প্রথম থেকে দাঁড়ানো শুরু করেন তো পেছনে যারা আসবে তারা তো আপনার মাথা ছাড়া কিচ্ছু দেখবে না। সব কথা একটা হাসি দিল, এটা কি হাসির কথা?
এত বোকা হইলে চলবে কেমনে? হাসির জায়গায় হাসি দিবা, এটাকে হাসির কথা হইলো এটা? সবাই একটু বসে পড়ুন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করতেছে, আপনারা কথা শুনতেছেন না, আরো ঝগড়া করতেছেন উল্টা। তো মাহফিলে আসছেন কেন? আপনি কেউ জোর করে আনছে? মাহফিলে আদব যদি আপনি রক্ষা করতে না পারেন, তাহলে আপনি মাহফিলে আসছেন কেন? লোক বেশি হয়েছে ঠিক আছে, এর মানে তো এই না আপনারা বিশৃঙ্খলা করবেন। জি, তো আদব আমরা বুঝছি, এটা পুরোপুরি শান্ত করা কঠিন। আমরা আমাদের ওয়াজ শুনি, আমরা যারা আগে আসছি আমাদের কি কোনো দোষ আছে? আপনারা যারা বসে শুনতেছেন চুপচাপ, আপনাদের কোনো দোষ আছে নাকি? আপনারা কথা বললেন না, সাইডে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বললেন না। দেখি কথাটা বলে কে? একজন লোকও কথা বললেন না। ওই যে ওনাকে সরাই দেন, এভাবে ধমকাধমকি করে বসানোর দরকার নাই, সরেন, পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা কথা মনে আছে তো নাকি? তিনি ঘুম থেকে জেগে দেখেন বাম পার্শ্বে একজন সুন্দরী সুরসী কুমারী যুবতী একটা মেয়ে শুয়ে আছেন। আল্লাহ তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এখন একজন আরেকজনের জীবন সঙ্গী। সুবহানাল্লাহ বলবেন না? একজন বাইরে দিয়া কাজ করে, আরেকজন ঘর সামলায়। একজন লাকড়ি কেটে আনে, এই লাকড়ি দিয়ে আরেকজন রান্না করে। একজন ধান চাষ করে, আরেকজন ধানগুলারে সিদ্ধ করে চাউল বানাইয়া এগুলা দিয়ে ভাত রান্না করে। এভাবে যুগে যুগে চলে আসছে। কিন্তু আমাদের আব্বা এবং আম্মা, আদম এবং হাওয়া, দুইজন ছিল জান্নাতে। ওখানে মেহনতেরও দরকার নাই, কাজ কারবারেরও দরকার নাই। ওখানে ওই জান্নাতের ভিতরে আল্লাহর খাস মেহেরবানি, জান্নাতি ফল ফলাদি ওনারা বক্ষণ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান সহ্য করতে পারে নাই। শয়তান খেয়াল করে দেখলো এই আদমের জন্য আমি জান্নাত ছেড়ে চলে আসা লাগলো, অভিশপ্ত শয়তান হয়ে গেলাম। আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ, আর আমাকে আল্লাহ জান্নাত থেকে লাথি দিয়ে বের করে দিলেন। বেয়াদব বললেন, আমার তার উপায় নাই। তিনি আবার আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলেন। শয়তান আল্লাহর কাছে তিনটা জিনিস চাইল। কয়টা? আহা, এতগুলা লোক কথা বলে দুরাওয়াজ হয়। আপনারা যারা বইয়া রয়েছেন, কোন আশায় বইয়া রয়েছেন? এখন কয়টা? কথা কয়েন সবাই। কয়টা দিছে? তিনটা জিনিস দিছে, চাইছে তিনটা। এই শয়তান কইতাছে, আল্লাহ আমার যখন বার করে দিছ তা আমি তো শেষ, আমার দুনিয়াও শেষ, আমার পরকালও শেষ, আমার তো আর জান্নাত টান্নাত কপালও নাই। আমারে তুমি কইয়া লাইছ বের হয়ে যাও, তা আমার আর রাহুল না কেডা? আমার তিনটা জিনিস দিবা। কয়টা না? তুমি কইতা না? কয় সকলে কইতে আছে কি তার এটা কারবারটা কি? তিনটা কারবারটা তিনটা। হ্যাঁ, কয়টা? তিনটা জিনিস আল্লাহর কাছে চাইছে, দরখাস্ত। বলো কি দরখাস্ত, কি চাও? তা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনারা আন্তাজ আছে না? হুজুর একটু কষ্ট হইলেও কইয়েন, লগের মানুষটা না কইলে অক্কারে গেছে মাদার। বান্দারে তুই আমার কাছে চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। তুই দোয়া কর, আমি কবুল করে দেব। তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। এই যে ঠিক আছে। এখন যে সুবহানাল্লাহ বলছেন, আমি কিন্তু বলতে বলি নাই। এরকম সুবহানাল্লাহর জাগাইলে আপনারা বুঝমতো কইয়া লাইয়েন ইনশাআল্লাহ। হ্যাঁ, পারতেন না ইনশাআল্লাহ? চলেন আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, সুবহানাল্লাহ, আওয়াজ কম। সুবহানাল্লাহ, আরেকটু বললে সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই পড়েন আমিন। তো অনেক লোক হইছেন, কর্তৃপক্ষ হয়তো এতটুকু আশাও করে নাই, আরো লোক আইতে আছে। মনে করছে যে আমি বুঝে আরো পরে উঠাম, এর লেগে আমরা খাইয়া টাইয়া ফান টান লইয়া মাদ্রাসা তাইয়া দৌড়তে আছে, শুরু করে লাইছে রে। হ্যাঁ, মাশাআল্লাহ। তা আমরা আগে যারা আইয়া পড়ছি, আমরা লাভ হইছে, বিরক্ত করা যাবে না। এইটা এখন পরিবেশটা মোটামুটি সুন্দর আছে ইনশাআল্লাহ। এটা ঠিক নাকি মুখ লাগে? আবার আপনাদের সাথে প্রশংসা সহ্য করতে পারে না। এই যে কইছি ভালো আছে,
এর ভিতরে ফাস্টাই কাছে গেলের সম্ভাবনা আছে। একটু ধৈর্য ধরে শুনেন, আমিন কন। তো কয়টা জিনিস চাইছে শয়তানে? এক নম্বরে, আল্লাহ তুমি যে আদম বানাইছো, এ আদম সন্তান বাঁচবো কয় বছর? কয় কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ কইতেন না? কয় যদি কিয়ামত পর্যন্ত তোমার আদমে বাচ্চা থাকে, আমার একটা জিনিস দরকার আছে। কয় কি? কয় আমি তো আদম রে খালি কুমন্ত্রণা দেয়, তা আমি যদি বলেছি কি আদম যদি বাচ্চা থাকে তো কুমন্ত্রণা দিব কেনা? এর লাগে ওই কিয়ামত পর্যন্ত আমার হায়াত দাও। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কয় দরখাস্ত কবুল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো আগে কথা দিছে। আরে ভাই আপনি কি বুঝেন নাই কথা? তো এরকম করতেছেন বলে সুট্টা ফলাফলের মতো। কিতা করবেন এটা দিয়া? ওই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আমিন কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো আদম যদি কিয়ামত পর্যন্ত বাচ্চা থাকে, তা আমি কিয়ামত পর্যন্ত থাকলে না কুমন্ত্রণা দিতাম? তা আমি যদি কয় বছর পরে মরে যাই, তো এই শয়তানি করবো কেনা? তার লাগে আমারে তুমি ওই আদম যতদিন বাঁচবো কিয়ামত পর্যন্ত, এতদিন পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় মঞ্জুর। না, আল্লাহ মঞ্জুর করছে এখন। সুবহানাল্লাহ। হেতে যে চাইছে হ্যাঁ হইল না, উজুবিল্লাহ। এটা বুঝ করে কর লাগবো আবার। হ্যাঁ আমিন কর। দুই নম্বরে, আমি তো সারাদিন শয়তানি করব, আমি তো দুষ্টামি করব, কামাই রোজগারের সময় পাবো না। আমি যে মেহনত করব, খাবার পাবো কই? আমি ঘরে গিয়া যেন পাইকারি খাবার পাই, সরকারি খাবার পাই। তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করবা, আমি মেহনত করতে পারবো না। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। দেখছেন? এক লাইন আগে নাউজুবিল্লাহ, এক লাইন পরে এটা বুঝা বুঝা কালবারটা করাইলে তুই ইনশাআল্লাহ। মারহাবা কয় না রে? তিন নম্বরে, আমি শয়তান মানুষের মাঝে প্যাঁচ লাগাবো, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাবো, মা বাবার ভিতরে প্যাঁচ লাগাবো, আমি দেশের ভিতরে প্যাঁচ লাগাবো, আমি এই দেশের ভিতরে মানুষ চাও খান না চাও জোর করে 15 বছর থাকবো। মানুষ কি চাইলো না চাইলো এতে আমার কিছু বিষয় আসে যায় না। আমি মানুষের মাঝে প্যাঁচ লাগাই দেব। তবে একটা কাম করতে হইব, তুমি আমি যদি দুইজনের ভিতরে প্যাঁচ লাগাইয়া সামনে দিয়ে যদি হাইটা যাই, তারা না দেখলে আমার চিন্তা মাইর শুরু করব। এই জন্য তোমার কাছে ভিক্ষা চাই, আমি সবার সামনে দিয়ে হাইটা যাব, কেউ যেন আমারে দেখতে না পারে। হ্যাঁ বুঝা লাগছে? কখনো নাউজুবিল্লাহ কখন লাগবে? আল্লাহ কয় মঞ্জুর। হ্যাঁ দেখছ বিদ্যাকুটের মানুষ আজ কত তান শিক্ষা লাইতেছে রে। মার হাবা কয় না, যেটা কয় না মার হাবা। এখন আল্লাহ মঞ্জুর করছে, করছে নিও করছে। এই শয়তান আমাদের আম্মা হাওয়াকে, ওনাকে কুমন্ত্রণা দিয়া বুদ্ধি দিয়া গন্ধম ফল খাওয়াইয়া দুনিয়ায় পাঠাই দিছে। বিরক্ত করো না, দুনিয়ায় পাঠাই দিছে। এই দুনিয়াতে আসার পরে এখন স্বামী স্ত্রী, সংসার, সন্তান, আব্বা আম্মা, দাদা দাদি, ভাই বেরাদর, ছেলে মেয়ে, এই সুন্দর বাগান সেজেছে। সুবহানাল্লাহ বলবেন? এখন এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, এর অর্ধেক হইল আপনার মহিলা, আর অর্ধেক হইল পুরুষ। অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, এটা আল্লাহর কুদরত। কারণ একজনে যেন একজন করে বিয়া করলেও মোটামুটি বিয়া ছাড়ার কেউ থাহন না লাগে, এর লাগে আল্লাহ অর্ধেক বানাইছে পুরুষ, অর্ধেক বানাইছে মহিলা। তো দুনিয়াতে মানুষ ছিল না 100 কোটি? হ্যাঁ সচেতন শ্রোতা, মার্শাল্লাহ, থ্যাংক ইউ। কয়জন মানুষ ছিল? তাইলে এই হিসাবে পাওয়া যায় 400 কোটি পুরুষ, 400 কোটি মহিলা। দেখেন একটা মজার কথা আজকে শুনলাম। আরব বিশ্বের এক দার্শনিক, উনি কয়, এই তোমরা যে মহিলারা মর্যাদা দিতা চাও না, তারা কইলাম অর্ধেক, আর বাহি যেই অর্ধেক আইছে তারাও তারার ফেডে ওইয়ে আইছে। কথাটার ওজনটা বুঝছেন কথাটা? আপনার একজন আম্মা আছে না, তা আমার একজন আম্মা আছে না, তো যদি আমরা বেড়াই আমরা তো আইসি আবার বেরিয়ে দেখতে
এই কথাটাই কইছে, কই যদিও 400 কোটি পুরুষ 400 কোটি মহিলা অপুরুষ, তুমি যে অহংকার করো, তোমরা সব মিল্লা হিসিল্লা হিসাব করে দেখো, তোমরা 400 কোটি পুরুষ আর এই তারা যারা চাইছো হ্যাঁ তারও আবার মহিলা হিসাবে গিয়া 100% সবই মহিলাই। সুবহানাল্লাহ কয় না তো? কথাটা রুজুন দেখছেন নি? সুবহানাল্লাহ কোন না কেন? যেরকম সুবহানাল্লাহ। তাইলে আমরা ফুরাডায় মহিলাদের কাছে আমরা ঋণী। এই জন্য এই বাংলাদেশের যিনি জাতীয় কবি, ওনার নাম হলো কবি নজরুল। তিনি একটা কবিতার 2টা লাইন লেখছে যে বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ তুমি এই পৃথিবীতে যা দেখো সব যা সুন্দর কল্যাণকর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, প্যাগোডা, বিরাট বড় বিল্ডিং, এই সভ্যতা যা কিছু তোমরা দেখতেছ সব করেছে পুরুষ, আর পেছন দিক দিয়া যোগান দিছে মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমার সাইমন এই যে এখানে মাহফিল আইছে, আওনের আগে পাঞ্জাবিটা যে গাও দিয়েছে, পাঞ্জাবিটা দিয়া দিছে সাইমনের বউয়ে। হ্যাঁ, সুবহানাল্লাহ মনে কেন? ইস্তারি দিয়া দিছে বউয়ে, গাও দিয়ে এবারায় আইছে। এবারায় যদি এই পাঞ্জাবিটা যদি হেভি দিয়ে 2 আনা দিত, ইস্তারি করে না দিত, তাহলে আমার সাইমনে হয় কুচকান্যা একটা পাঞ্জাবি গাও দিয়ে আনা লাগলো, না হইলে খালি গাও আনা লাগলো। কিন্তু এই 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 সাইমনরা তো সুন্দর করে যে পাঠাইছে, এই ভিডিও আইতো পারছে না, কিন্তু সাইমনরে পাঠাইছে, এই ফাটানোটার ভিতরেও ওই মহিলাটার হাত আছে। ঠিক কিনা? যাইতে সবে কইসা প্রস্তাবটা নিছেন নি? টুপিটা লইয়া যান না, মাহফিলও যাইবেন, এটা কি মেল মনে করছেন? টুপিটা লইয়া যান। এরপরে সাইমন আম্মা কইছে পুত্রে দুগলা খাইয়া যা, এই হ্যাঁ মাহফিলও গিয়া জানালা ভিতরে খাইতে পারস না। হুজুরে যে আদর করে খাওয়াই ভেবিড়ি ধর এটা জানে না, মার হাবা কইতেন না। ও এত জিনিস থাকতে আল্লাহ এই কথা কইল কে রে, যে বেড়ায় বেরিয়ে তোলো তোমরা গায়ের পোশাকের মতো, ওই গো তোমরা হইলা এই বেড়াইতের পোশাকের মতো, আর তোমরা বেড়াই তোমরাও বেড়াইতের পোশাকের মতো। এই কথাটা কইল কে রে? এই কথা কেন বললো যে একজন আরেকজনের গায়ের পোশাকের মতো? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কয় 3 কারণে কইছে। কয় কারণে? 3 কারণে। কয় কারণে? 3 কারণে কইছে। গায়ের পোশাকের লগে তুলনা দিছে। 1 নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, 2 নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয়, 3 নম্বরে গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। গায়ের পোশাক লজ্জা ঢেকে রাখে, সুতরাং নারী এবং পুরুষ একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবে, কোনো গোপন কথা মানুষের কাছে বলবে না। সুবহানাল্লাহ বলবেন না? লজ্জাগুলা গোপন কথাগুলা ঢেকে রাখবে। আমার জামাইয়ে ঘুমাইলে যেমনে নাক ডাহে, তো এটা বাফের বেদ গিয়া কইলে কি নাক ডাকা খুলনা যাবো নাকি? এটা বলা যাবে না। আমার জামাই এমনি না দেখতে শুনতে সুন্দর, খাচ্ছত খুব খারাপ, তো এইটা আপনি কইলেন যে এই জামাইটার মর্যাদা হৌর বাইত গেলে সকলে না কানাকানি করবো, সালাসালি করবো, দুলাভাইয়ের সামরা সুন্দর, ভিতর কালা, ভিতর কালা। আফাই কইছে ঠিক রে? এই কথা বাদ গিয়া কন যেত না। জামাইয়ের দোষ গোপন রাহন লাগবো স্ত্রী, আবার স্ত্রীর দোষ এই জামাই গোপন রাহন লাগবো। হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। পুরুষ মহিলা একজন হইল আরেকজনের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর উদাহরণটা দিছে দেখছেন নি আল্লাহ। এবার আল্লাহর নবী কয়, শোনো শোনো শোনো, আমার কাছে 3টা জিনিস বড় বেশি প্রিয়। 1 নম্বরে হইল নামাজ। খেয়াল করেন, 3টা জিনিস বেশি প্রিয়। 1 নম্বরে হইল নামাজ, 2 নম্বরে হইল সুগন্ধ, 3 নম্বরে হইল নারী। এই 3টা জিনিস আমার কাছে বড় প্রিয়। এই কথাটা বলার পরে এখন যারা আধুনিক মানুষ, যারা সুশীল সমাজ, বাংলাদেশও যারা বুদ্ধিজীবী, গোটা পৃথিবীতে যারা ইসলামের দুশ্মন, তারা কয় ও নবী নাবিলা ভালো মানুষ। এবারে যে নিজে কয়, এবারে বেডিয়েতরে বেশি পছন্দ করে। এই ব্যাককলের দলে বুঝছে না, বেডিয়েত মানে হুদা বউ না, মাও মহিলা, শাশিও মহিলা, খালাও মহিলা, সন্তানও মহিলা, সবাই মহিলা।
আমার নবী বুঝাইতে চেয়েছেন যেই নারী জাতিকে তোমরা বেজ্জতি করো আমি বড় মায়া করি, আমি ইজ্জত দিতে চাই, ঠিক কিনা? তোমরা নারীর ইজ্জত দিতে চাও না, তোমরা মারে বিয়া কইরা লাও, কন্যা সন্তান হইলে জব কইরা লাও, না হইলে মাটির তলে খাদাই দাও, বউয়ের মন চাইলে যতদিন সংসার করো, এরপরে লাঠি দিয়ে বার করে দাও, তালাক লাগে না, মুহরানার টেহা লাগে না। না 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 না, এটা করা যাবে না। আমি নবীজি মহিলাদেরকে বড় বেশি পছন্দ করি, মা হিসাবে আমি মারে পছন্দ করি, কন্যা হিসাবে কন্যারে পছন্দ করি, বউ হিসাবে বউয়ের পছন্দ করি, এটা আমি নবী। সুতরাং তোমরাও আমার নবীর যারা উম্মত, তোমরাও এই নারী জাতিকে প্রশংসা করবা, নারী জাতিকে সম্মান দেবা, নারীর উপরে অত্যাচার করতে পারবা না, ঠিক কিনা? আমরা দেশের যারা এই ছেলেরা বুঝে নাই কথা না, আপনি কি বুঝাইয়া বলতে পারেন নাই তারে? তোমার কয়বার ডাক দেওয়া হয়েছে? আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এবার দেখেন এই যে আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত মর্যাদা নারীদেরকে দিলেন, কত মর্যাদা নারীদেরকে দিলেন। আমরা বুঝি নাই নারীর মর্যাদা। একেবারে আজকে পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা একটা বুঝ নিয়ে বাড়িতে যাব, আপনার চাইতে নারীর সম্মান অনেক বেশি। ভাই ও কলিজার টুকরা যুবকেরা, আমার ছোট্ট সোনামণিরা, মন দিয়ে শোনো রে ভাই। এই তোমারে যদি আমি একটা আগলা ইট ফ্যাটটার ভিতরে বান্ধা দেই, আগলা একটা ইট, অর্ধেকটা ইট একটা গামছা দিয়া পেটের ভিতরে যদি বেঁধে দেই, আর যদি আমি বলি এই আগলা ইটটা লইয়া তুমি এক সপ্তাহ ঘুমাইবা, এক সপ্তাহ বাথরুমে যাইবা, এক সপ্তাহ গোসল করবা, এই এক সপ্তাহ আগলা ইটটা 1 সেকেন্ডের জন্য খুলতে পারবা না। এটা বান্দা রাইখা খাইবা, বান্দা রাইখা ঘুমাইবা, বান্দা রাইখা আব্বা, বান্দা রাইখা ব্রাহ্মণবাড়িয়া যাইবা, বান্দা রাইখা খেলবা, বান্দা রাইখা মাছ ধরবা, বান্দা রাইখা তুমি ঘুমাইবা। তুমি পাগল হয়ে যাবা আদলা একটা ইট লইয়া। তুমি যদি তোমার 1 সপ্তাহ টাইম দেই, তুমি কবে হুজুর মাপ চাই, কলা টেহা দিয়ালাই, ইটটা খুললাই 5,000 টেহা দিয়ালাই। তুমি টাকা দিতে রাজি হইবা, তুমি আদলা ইটটা নিয়ে হাঁটার সামর্থ্য রাখো না, ঠিক কিনা? এবার আদলা ইটের বেলায় তো আপনারা রাজি হয়েছেন না, তো রাস্তা ইট কয়েন গীতটা আস্তা ইট দিলে তোতে পইলে নাই, ঠিক রে? অথচ তোমার মায়, তুমি যখন পেটের ভিতরে আসছো, খেয়াল করে দেখছেন, তুমি যখন পেটের ভিতরে আসছো, তোমার মায় 10 মাস 10টা দিন তোমার ফ্যাটটা লইয়া, তোমার ওজন কত, একটা ইটের চাইতে বেশি তোমার ওজন, তোমার এই ফ্যাটটার ভিতরে লইয়া এবিডি তোমারে লইয়া হাঁটে, তোমারে লইয়া খায়, তোমারে লইয়া ঘুমায়, তোমারে লইয়া গোসল করে, তোমারে লইয়া রান্না বান্না করে, তোমারে লইয়া সংসারের কাজ করে। ওজন বুঝো না, মার মর্যাদা কত, ওজন বুঝো না রে ভাই। এবার আল্লাহ নবী ডাক দিয়া কয়, যেহেতু 10 মাস তোমার আম্মা বুঝবে না এই কষ্ট, কত কষ্ট কোন পুরুষকে বোঝানো যাবে না। আমিও তো বাপ হইছি, আমারও যদি বলো যে হুজুর একটু বুঝাইয়া বলেন মায়ের কষ্টটা কেমন, আমি বলতে পারবো না রে ভাই, আমি বলতে পারবো না। আমার বলার সামর্থ্য নাই, কারণ এই কষ্ট আমি বুঝি নাই। কিন্তু এতটুকুন শুনেছি, এমন অনেক মা আছে সন্তান জন্ম দিতে গিয়া মা চোখ উল্টাইয়া বেহুশ হয়ে যায়, আর তার রূহ ফিরে না, মাটা মারা যায়, আছে নাকি না? বাচ্চা জন্ম দিতে গিয়া মায় মারা গেছে, এমন আসেনিও? তোমার জন্ম দিতে গিয়া মায় মারা গেছে, আফসোস লাগে, আমার বড় কষ্ট লাগে। এইরকম মার লোকে ফলাফেনে যখন ধমক দিয়া কথা কয়, এইরকম মার দিকে যখন চোখ বড় বড় করে চায়, মোবাইল কিনা দিছে নাকি রে, লাথি দিয়া সুকেশের গ্লাস ভেঙে নিছে। না, তুমি ভালো কাজ করো নাই আব্বা, ও যুবক তুমি ভালো কাজ করো নাই, ও আমার কলিজার টুকরারা তুমি ভালো কাজ করতে পারো নাই। আজকের মাহফিলে বুড়ার চাইতে যুবকের সংখ্যা অনেক বেশি।
আমার এই যুবকগুলো যদি বদলে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা বলো? রাজনৈতিক নেতৃবৃন্দ কত চেষ্টা করছে, কত চেষ্টা করছে আলেমের উপরে অত্যাচারকারী, জুলুমকারী, নির্যাতনকারী, টাকা পাচারকারী এই মানুষগুলো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া, তারা নির্বাচনের আগে বিড়ির ভিতরে কুত্তা ঘুমায়, ফাঁস করোনার পরে হেতার টেয়া খাওয়ানোর জায়গা নাই, ঠিক কিনা কর? কারবার কি করতে টেয়া কয়টা বেতন পাইতে কিরে? ঠিকটা ছুটো কিরে? আমিন কর। আয়ো চিন্তা করে দেখেন, চিন্তা করে একটু দেখেন। এই মা, অসহায় মা, হ্যাঁ বুড়া মারা, আপনার ফলাবান্ডি মার কদর বুঝলি না রে, মার কদর বুঝলি রে বাড়া। চামড়া কাটটা, চামড়াটা কাটটা জুতা বানাই দে, মায় সেই জুতা ফাও দিয়া দিয়া ক্ষয় করে লাইছে, আবার জুতা বানাই দে। 1 কোটি বার যদি তোর চামড়া কাটটা জুতা বানাই দেয়, এরপরেও মায়ের এক দান দুধের ঋণ শোধ করতে পারবি না, ঠিক না? কি মা, কি মা, চারটিখানি কথা মনে করছো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। আমার দেশের ছেলেরা মায়ের কদর বুঝে না, মায়ের মর্যাদা বুঝে না। কত শখ করে আদর করে আব্বায় আম্মায় তারে চাইয়া বিয়া করাইছে, তে বউ পাইয়া বউটা বেশি ভালো পড়ছে না, বউয়ে তারে ফার্ম ফটে দিছে। এ কয়দিন পরে এতে জু তুলছে, জুদাও অনের লিগিয়া কয়দিন জুদা হইছে, এরপরে আলগা খায়, মার খবর নাই, বাপের খবর নাই। তুমি বুঝো নাই ও যুবক, যুবক রে, তুই বিয়া করে বউ বলা হইছ, আর বেডিটাও তোমার কেমন আহ, তুমি হে বেডির মারতে ফুতের আলগা করছো। তুমি একদিন বুঝবা যে তুমি কি কারবারটা করছো, যেই দিন তোমার ফুট যে যখন ছোট ছোট করে কাজ দেয়, তে যখন বড় হইব, তে যখন বিয়া করব, তার বউয়ে যখন তোমারে চুলের মুড়ির ধরে বার করে দিব, সেই দিন বুঝবা তুমি কি কামটা করছো, ঠিক না? এলাকার আম্মা যারা, বিদ্যা করে আম্মারা, আমার ওয়াজ যারা শুনতে আছেন, কাগজ কলম লন গো, লেখা রাখেন, কাগজ কলম লইয়া লেখা রাখেন। আপনি হেবিডির ফুতের আলগা করছেন জামাই ভাইয়া, আপনার ফুতেরতে, আপনার ফুতের বউ আইয়া আপনার ফুতেরতে আপনারও আলগা করবো, ঠিক না? সেদিন হুজুরের কাছে স্লিপ লাগবেন, হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করেন, আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ হ্যাবলা কামো লাগে, অহন লাগে না? অযুবতী মহিলারা, তোমরা যারা বিয়া বৈশা বউ হই আসছ, তোমরা শোনো, তোমরা হরিতে, তোমার শাশুড়িতে তোমার জামাইরে আলগা কইরো না। তোমার জামাইটা আসমানতে নাজিল হইছে না, তোমার জামাইটা এমনি এমনি হইছে না, তারে তোমার শাশুড়িয়ে ফেরো ধরছে, জন্ম দিছে, বুকের দুধ খাওয়াইছে, এরপরে তে বড় হইছে। তোমার শাশুড়ি তার লাগিয়া কি না করছে গো বউ, আজ যা তুমি জামাই হলো হইছ, একবার চিন্তা করলা না? তোমার শাশুড়ির ফুট হইছে দেখা তোমার জামাই হইছে, ঠিক কিনা? হেবিডির ফুট দেখা না তোমার জামাই, তোমার মনে করো হরিডা নাই তো কি আর জামাই কি এর কি, তার তো না, ঠিক নি রে? একটু চিন্তা করে চললো যুবকেরা, ও যুবকেরা, বউয়েরা অনেক সময় দেখবা ফার্ম ফট্টি দিব, আপনি টেহা পয়সা সব মার ফিসে খরচ করে আলান, আপনি টেহা পয়সা বাহের ফিসে খরচ করে আলান। আপনারা কি আর ভাই নাই? আপনারা নরম পাইছে, আপনার না হইলে কামাই বেশি করেন, আপনি সব টেহা মার ফিসে খরচ করেন, আর তোমারও ফার্মে ধরছে, ঠিক আছে আমি সব টেহা দিতাম গেরে, তে মেল বইয়া সেটা কইছে আম্মা বা চোকার মরক, আমি ওখান থেকে সব টেহা দিতাম পারতাম না। কথাটা কি হয়েছে? এই কথাটা হয়েছে? তোমার বলা উচিত ছিল, তোরা কেউ দিলে দিবি, না দিলে নাই। তোরা একটা দিলেও আসত, না দিলেও আসত। আমি যতক্ষণ বাচ্চা থাকি, আল্লাহ আমার যে দূর সামর্থ্য দিছে, আমি মার চিকিৎসা বাচ্চা থাকতে, মার চিকিৎসা কারে কয় এই ব্যাপারে কোনো অবহেলা করব না। এইটা ছিল একটা সন্তানের কথা, ঠিক কিনা? আমারে ঘরে হইতে হইতে বউয়ে কান ফড়া দিছে, তুমি হইতে হইতে কান ফড়া লইতে আসো যে আপনি মাল লেগে এত খরচ করতেন কেরে, বাহের লেগে এত খরচ করতেন পারে, তুমি প্রশ্রয় দাও কি তা? যেই মাত্র কইছে যে আপনি মাল লেগে এতটা খরচ করেন কেরে, লগে লগে তুই লইয়া ফুইরা কইলি না কেরে, আমার মাল লেগে আমি করতাম না, তুই করবি, আর আমার মাল লেগে আমি করতাম না, তোর মাল লেগে করা। সুবহানাল্লাহ কোন লাগে রে? তখন তো কইল আরে বাবুরি,
নমুনা খারাপ, একটা মাটিত ফুটতো না, যেটা পরে হেঁটে বুধটো হাইয়া দিব। খুব সাবধান, আমরার প্রশ্রয় পাইয়া অনেক সময় মহিলারা খারাপ হয়। আর অনেক মহিলারা দেখবেন যে এই স্বামী কর্তৃক লাঞ্ছনার শিকার হয়, এটার ভিতরে একটা বেডি রাত আছে। কারণ হরিয়ে ফুতের কাছে লাগায়, কয় তোর বউ একটা আনছত, কইতে একটা ওজাত আনছত, কইতে একটা অমানুষ আনছত, এটা মানুষের জিনা। এই কথা কইয়াতে রইদের তাইয়া গরু ডিবাইন্দা রাখতে পারে না। তো অহন ফাজুনরা তার মায় তার কানে কানে বউয়ের নামে জাতক্ষণ কইছে, তে চিন্তা করছে গরু রাজ্য ফিটা দিতে পারছে না, গরু গিয়া করা দিয়া লাই ফাট ফাট করে বউয়ের কতক্ষণ কি চালাইছে। আমি কইছি শাশুড়ি আম্মা, আপনি কামটা মুড়েও বালা করছেন না, আপনার উচিত ছিল বউয়ে আর শাশুড়ি মিল্লালাওর যদি মিল্লালাইতেন পারতেন, তাহলে আপনিও হৌড়তে বাঁচলেন, এই ভিডিও ফুতেতে বাঁচলেন। ঠিক কিনা হৌড়ে দমক দিলে ভিডিও কইতো আব্বা আব্বা আগিলা দিন নাই, আমি হলে বেডির বউ, আমি বেডির ফুতের বউ, আপনি আম্মারে সারা জীবন জ্বালাইছেন শুনছি, আমি হন ফুতের বউ হয়ে আইছি। আব্বা কিছু সমস্যা হইলে আমারে কইবেন, কিন্তু আম্মারে কথায় কথায় ধমক দিবেন, এটা কইলাম আমি মান্না নিতাম না। আবার এ দিয়ে যদি কইতো ফুতরে বাহের মতো হইও না, বাপের মতো হইও না, আমার বউয়ের দিকে চোখ ফাঁক দিয়া চাইবা, চোখ খুলালাম ভেঙে। হরিয়ে কইল বউয়ের পক্ষে, বউয়ে কইল হরির পক্ষে। এই ঘটনার ভিতরে বাপেও আর হাত তুলতে পারে না, ফুতেও হাত তুলতে পারে না, অন সমিতি করে কান্দ তৈরি আনে। ঠিক কিনা কও? আমার কথা কি বুঝা গেছে? কষ্ট হইতেছে না? আর সামান্য একটু শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তাইলে নবীজি এই 1 2 3 রুল নাম্বার কার? কথা না কার? 4 নাম্বার রুল নাম্বার কার? আব্বার। আমরা উফুরছি উফুরছি মার হবা কয়না রে? আচ্ছা, 1 নাম্বারে মার রুল নাম্বার 1 হইল কে রে? এবিডি ফটো ধরছে, কথা মনে আসেনি? 2 নাম্বারে আবার আম্মার নাম আইলো কে রে? কই এবিডি তোমারে জন্ম দিছে, জন্ম দিতে গিয়া এবিডি যে কি কষ্টটা করছে তোমার এটা বুঝাইয়া কোন যাইতো না। ওই তোমার বউয়ে যখন বাচ্চা জন্ম দেয়, কানে কানে জিগাইও বউ গো বাচ্চা যে জন্ম দিছো কিরকম কষ্ট, দেখবা বড়বড়াইয়া চোখের পানি ডিসাইরা দিব। ঠিক কিনা কও? তুমি বুঝো নাই মা কারে কয়, আজকে শুনে যাও জন্মের কষ্ট বড় কত কষ্ট। তোমার মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, মা আর শুইতে পারে না, টপ টপ করে গাল বেয়ে পানি পড়ে, জিব্বাটারে কামড় দিয়া ধরে রাখছে, নিচের ঠোঁটটা দাগ ফরাই লাইছে। হরিয়া কয় কি থাকো বউ? আম্মা ফ্যাটটা দিয়ে ব্যথা শুরু হয়েছে। কয় 5 দিনও তো গনাই আইছে গো, নমুনা খারাপ। আইও 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 নিয়া ফিজ ধরে ফাঁক গড়ো, রান্না করো নিরাল জাগাত, খেতা টেতা বিছাইয়া নিচে খেটের দিয়া তোর মাল লাগিয়া কদুর জাগা করছে। উত্তর ভাড়া দাইমারে খবর দিছে তাড়াতাড়ি আইতো, হে ভিডিও দৌড়ে আইছে। বাচ্চা পেটের ভিতরে অসহ্য যন্ত্রণা, বাচ্চা মাথা ঘুরে না। এবার কি জানি ওষুধ দিছে, ওষুধ দেওয়ার লগে লগে তোর মা একটা সিল্লান দিয়া চোখটি উল্লাই লাইছে, জিব্বারাত কাপড় দিয়া লাইছে। আলহামদুলিল্লাহ রহমত হইছে, এই ফোলারায় বোধ হয় মাথাটা নিচের দিকে মাথাটা নামছে। এখন মাথাটা নিচের দিকে নামনের সময় রে, তুই যখন মাথা দিয়া দুনিয়াতে আইবি, মাথাটা নিচের দিকে যাওয়ার সময় তোর সুইটটা 2টা পাও তোর মার কলজাটার ভিতরে 2টা লাথি দিয়ে আইছে। তোর মাথাটা আসিল উপরে, তোর ফাউডিয়া সিল নিছে। মারফেডের ভিতরে ছবি দেখি সহন দেখা যায়, মারফেডের ভিতরে গুছা হইয়া সন্তানটা বইয়া থাকে। আল্লাহর কুদরতে যখন প্রসব ব্যথা শুরু হয়, ছেলের একটা ফলটি খায়, উল্ডানি খায়, উল্ডানি খাইয়া উপরের দিকের মাথাটা আইয়া পড়ে নিচের দিকে, আর ফাউডি জায়গায় উপরে। ঠিক মার ফেডের বাচ্চা দানিটা যেন তার উপরে দিয়ে লোকল যারা ওই উপরের দিকে মাথাটা নিচের দিকে নামার সময় ফাউডি যখন উপরে যায়, এই সুইটটা 2টা ফাউ দিয়া মার কোল যারার ভিতরে 2টা লাথি পড়ে। মা আর সহ্য করতে পারে না, একটা সিল্লান দিয়া মা বেহুশ হয়ে যায়।
সরিষার তেলের সাথে পানি মিশাইয়া তোর মার মাথার ভিতরে দিতে আছে। তোর নাদি থাকে ব্রাহ্মণবাড়িয়া, লোক ফাড়াইছে, খবর দিছে বেরি রিজার্ভ সিএনজি লই আইতে আছে। সিএনজি লই আইয়া তোরা ঘর ঢুকছে। তোর দাদির নানিরে দেখা তোর মা একটা চিল্লান দেয়া কয়, আম্মা আম্মা গো, আমি বোধ আর বাঁচতাম না গো আম্মা, কত কষ্ট, এত কষ্ট সহ্য করতাম পারি না, আম্মা তাড়াতাড়ি দাওড়া দাও। আমি আমার শাশুড়িরে কইছি, আমার শাশুড়িয়ে দেয় না। তুমি তো আমার মা, তুমি আমার কষ্ট বুঝবা গো আম্মা, তুমি তাড়াতাড়ি দাওড়া দাও, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই, আমি এই জীবন আর রাখবো না, আমি ব্যথার সইতে পারি না। আম্মা ও আম্মা, আম্মা দাওড়া দাও গো আম্মা। মহিলা মা তো বুঝে, মা মুস্কি মুস্কি বেআইনের দিকে তাকাইয়া হাসে, আমার জিয়ে জীবন দিত চায়, আমরারও 2 দিন গেছে। বেআইনে বেআইনে চায়, মুস্কি মুস্কি হাসে, কতক্ষণ পরে ঠিক হইয়া যাবে। এবার মায় কান্দে, মায় দর বুঝে না, নিজের চুলটি নিজের টান্না টান্না সিরা ফালাইতে আছে। আতকা তুই একটা লাথি দিয়া মাথারও যখন নিচের দিকে নামছে, তুই নিচে আস্তে করে বাড়িতে আসস, তোর মায় দবে হুশ, তোর মার দর হুশ ফিরে না। এবার যখন তুই দুনিয়াতে চলে আসছ, তোর মা বেহুশ হইয়া নিশার হইয়া পড়া রইছে, তোর নানিয়ে তোর দাদিয়ে তোরে লইয়া আনন্দ করে, তোর মার খবর নাই। আল্লাহ কয় ফেরেশতারে, ও ফেরেশতা তাড়াতাড়ি কর, বাচ্চাটারে একটা চাপা দে, বাচ্চাটারে চাপা দে, বাচ্চাটা কুতুর কান্দ, কান্নাটা শুনলে রে আমার বান্দির জীবন ফিরবো, নাইলে আমার বান্দি মরে যাবে। আমার বান্দিরে তুই বাঁচা, যা যা যা, তাড়াতাড়ি বাচ্চাটার গায়ে চাপা মার। ফেরেশতা এসে বাচ্চার গায়ে চাপা দেয়, বাচ্চা ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্না শুরু করে। আল্লাহর কি কুদরত, এই ওয়া ওয়া কান্না যখন মায়ের কানে যায়, ওষুধের মতো কাজ করছে। মা আবার চোখ খুললা সগর বগর চায়। আম্মা ডাক দেয়া কয় তোর নানি রে, আম্মা আম্মা, আম্মা গো, কি সন্তান প্রসব করলাম আম্মা, তাড়াতাড়ি কোলে দাও। এবার তোরে তেনা তুনা দিয়া ফেসাইয়া তোর মার কুলের ভিতরে নিয়ে দিছে। তোর মায় তোর দিকে তোরে লইয়া, সারা গায়ের ভিতরে রক্ত লেগে আছে, পুজ লেগে আছে, ময়লা লেগে আছে। মা কি জিনিস রে, মা কি জিনিস তুই বুঝবি না। তোরে টান দিয়া বুকের লগে মিশাইয়া, তোর গায়ের এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় নাই, ঠিক কিনা? এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে মা চুমা খায় না। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সুন্দর করে বলে দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। শুনো শুনো শুনো, তোমরা ইবাদত করবা শুধু আল্লাহ, কোনো মাজারে গিয়া না, কোনো পীরের পায়ে গিয়া না, কোনো গাছের গোড়ায় গিয়া না, একমাত্র ইবাদত করবা আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে ভালো ব্যবহার যার সাথে করবা, তিনি আর কেউ না, তিনি তোমার মা। ভালো ব্যবহার করব কার সাথে, আর ইবাদত করব কার? আল্লাহর নবী কয়, আল্লাহ যদি কেউ হুকুম করতো যে আল্লাহরে বাদ দিয়া সেজদা করো, তাহলে জিফুতের কইলই তোমার আম্মারে সেজদা দাও। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহর পরে মর্যাদা বেশি যার, সম্মান বেশি যার, হক পাওনা যিনি বেশি, তিনি তোমার মা। ঠিক কিনা? কথায় কথায় ধমক দিও না আব্বা। ও যুবকেরা, ও কলজার টুকরারা, তোরারে কলজা দিয়া মায়া করি রে। আমি যদি আমার কলজারা বার করে দেখাইতাম পারতাম, দেখল তোরারে আমি কুদ্দুর মায়া করি। কিন্তু আমার কলিজার টুকরা যুবকেরা,
আমি বড় কষ্ট পাই যখন শুনি তোমরা মারে ধমক দিয়া কথা কও, মোবাইল কিনা দেয় না কেন, মায়ের লোকে ঝগড়া করো। তুই যে মোবাইলের লেগে মার লোকে ঝগড়া করস, একবার জিজ্ঞেস আম্মা গো তুমি যে এক মুঠ ভাতও খাইতে পারো না, সমস্যা কিটা? তো না তুই জানবি তোর মার গ্যাস্ট্রিকটা আলসার হইছে, তোরার দিকে খরচ করতে করতে তোর মায় ডাক্তার দেখানোর সময় পাইছে না, ঠিক কিনা কও? তোরার চিন্তা কইরা তোর মা ডাক্তার দেখানোর সময় পাইছে না, আর যে তুই মোবাইল লইছ, তুই মোবাইল কিনতে চাস, আরেকতে মোবাইল কিনছে, হেতার বাহে বিদেশতে মোবাইল ফাড়াইছে, তুই এটা দেখিয়া তুই মাল লগাইয়া কার্য করস। একবার জিগেলি না আম্মা তোমার না ডাক্তার দেখানোর কথা, তুমি তুই ডাক্তার দেখাও না, এই কথার তোর খবর নাই। তোর মায়ের থাক না হইলে মরো, তোর দরকার একটা মোবাইলের, তুই মোবাইল লইয়া ফাগল হইছ, ঠিক কিনা? কত চিন্তা করে চলল বাবা, একদিন মোবাইল লইবা, মাই তো না মোবাইল লইব, টাকা পয়সা কামাই করবি, বিদেশ যাবি, একদিন মোবাইল কিনতে পারবি, 2 লাখ টাকা দিয়েও মোবাইল কিনতে পারবি, কিন্তু মা ফাইতি না আব্বা, আর মা ফাইতি না যে একদিন মা চলে যাবে, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে? আল্লাহর নবী কোনদিন মা দেখেন, মা আব্বা দেখেন নাই, বাবা বলে একটা ডাকও দিতে পারেন নাই। নবীজি মায়ের পেটে বাবা ইন্তেকাল হয়ে গেছে, 6 বছর বয়স হয়েছে নবীজির, আবার আম্মারও ইন্তেকাল হয়ে গেছে। নবী মায়ের লাশের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবী তো বুঝছে আমার আম্মাই দি কথা কয় না, নবী কান্দে। নবীর দাদা আব্দুল মুত্তালিব ভাইয়া কয় নাতি রে, ও নাতি কান্দস কি? কয় দাদা আম্মাই তো কথা কয় না। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয় নাতি রে, তোর আম্মায় আর কথা কইতো না, তোর এমন কপাল, জন্মের আগে বাপ হারাইছস, জন্মের পরে 6টা বছর গেছে না, তোর মাও দুনিয়া থেকে হারাই ফেলছ। এই মদিনার ভিতরে প্রচন্ড দুর্ভিক্ষ চলতেছে, বৃষ্টি নাই, পাথর গরম হয়ে গেছে, খেজুর গাছগুলা মরে যাইতেছে, পশু পাখিগুলা মরে যাইতেছে, মায়ের বুকের দুধ শুকাই গেছে, উপায় নাই, উপায় নাই। মদিনার ভিতরে দুর্ভিক্ষ, মানুষের চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই, খিদার জ্বালায় মানুষ মারা যায়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও সাহাবারা, কার কাছে কি আছে নিয়ে আসো। কেউ উট নিয়ে আসলো, কেউ দুম্বা নিয়ে আসলো, কেউ গরু নিয়ে আসলো, ছাগল নিয়ে আসলো। আল্লাহ নবী জব করলেন, ওর ভাগ বসালেন গুস্তে, লোকজন লাইন ধরে দাঁড়িয়ে গেল গোশত নেওয়ার জন্য। আল্লাহ নবী যে আসে তার এক পটলা করে, এক ভাগ করে গোশত দেয়। হঠাৎ করে লাইনের দিকে তাকাইয়া নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। আল্লাহ নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবার নবীজি উঠে গেলেন, গিয়া দেখে একটা বুড়া মহিলা গুছা হইয়া রইছে, লাডিতে ভর দিয়া রাখছে। নবীজি গিয়া কয়, ও আম্মা কে, আসেন আমার সাথে আসেন। মহিলারারে জড়াইয়া ধরলেন নবীজি, কপালে চুমু খাইলেন, মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদরটা বিছাইয়া ওই মহিলারারে বসাইলেন। দুজাহানের বাদশা নবী, রহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জুতি, দু কুলের সাথী, ফখরে মওজুদত, সাইয়্যিদুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী চাদর বিছাই দিছে, আর মহিলারা আইয়া বইয়া লাইছে। মহিলার দাম কম না বেশি রে? কথা না, কম না বেশি? নবীর চাদরটা বইতে পারে কিরম, কলজেওয়ালা বেডিটা, বেডিটা কারা? কলজেওয়ালা বেডিটা। এই যে নবীর চাদরটা বইয়া লাইছে, সাহাবারা একজন আরেকজনের দিকে চায়, কেন বেডিটা? নবীর চাদর বয়, এত বড় সাহস। নবীজি বুঝা লাইছে তারা যেই ফেলে চায়, তারা জানতো চায় মহিলারা কারা। এবার নবীজি আস্তে করে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবারা, ও সাহাবারা শোনো, আমি বুঝতে পেরেছি তোমরা জানতে চাও এই মহিলাটা কি। যেই মহিলাটা আমার গায়ের চাদরে বসে গেল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার তো আম্মা নাই। আসলেও তো আমার আম্মা নাই, উনি আমার ফুফুও হন না, আমার খালাও না,
তাইলে কে আমার চাদরে বসলো? আমার ছোটবেলা আমি আম্মা হারাই ফেলছি, কোনদিন মা বলে ডাক দিতে পারি নাই। মা যদি পাইতাম গায়ের চামড়া কাইটা জোতা বানাই দিতাম। আজকে যে মহিলারা আবার চাদর বিছাইয়া বসতে দিলাম রে, এই মহিলাটার বুকের দুধ খাইয়া খাইয়া আমি মোহাম্মদ বড় হইছি। এই মহিলার কেউ না, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া।